আসসালামু আলাইকুম। জনি ওয়ান প্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সব ভালো আছেন। আজকে ভাই আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা অনেক সময় সারাদিন চাকরি করে এসে ভাড়া বাসা খোঁজার জন্য যখন বের হই, 2-3 ঘন্টা হাঁটার পরেও আমাদের মন মতো করে ভাড়া বাসা আমরা পাচ্ছি না। 2-3 ঘন্টা হেঁটে আমাদেরকে ভাড়া বাসা খুঁজতে হয়, এবং কি বাসা ভাড়া দেওয়ার জন্য বাসার সামনে টুলেট দিয়ে একটি সাইনবোর্ড লাগাতে হয়। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদেরকে 2-3 ঘন্টা জার্নি করে ভাড়া বাসা খুঁজতে হবে না, এবং কি বাসার সামনে টুলেট দিয়ে কোনো সাইনবোর্ড ঝুলাতে হবে না। এই ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন, এক কথায় হচ্ছে আপনাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে, ওই স্মার্টফোনটি দিয়েই আপনারা ভাড়া বাসা খুঁজে বের করতে পারবেন, এবং কি ওই স্মার্টফোনটি দিয়েই আপনারা আবার ভাড়া বাসা দেওয়া হবে মোবাইল দিয়েই দিতে পারবেন। খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। দর্শক, কোনো কিছু জানার প্রয়োজন হলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদেরকে ভালো একটি সাজেশন দেওয়ার জন্য। চলুন শুরু করা যাক কিভাবে আপনারা আপনাদের হাতের স্মার্টফোনটি দিয়েই ভাড়া বাসা খুঁজে বের করবেন, এবং কি বাসা ভাড়া দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি কিভাবে দিবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে। আর এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে গুগল প্লে স্টোর থেকে। আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর উপরে একটি সার্চ বক্স দেখা যাচ্ছে, এই সার্চ বক্সের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। এখানে আপনাদেরকে লিখতে হবে টু লেট। ঠিক আছে, এই লেখাটি লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন গুগল প্লে স্টোরের সার্চ বক্সের মধ্যে। এই যে অলরেডি কিন্তু ওই অ্যাপ্লিকেশন চলে আসছে। আমি আপনাদেরকে লোগোটা দেখাচ্ছি। এই লোগোটা দেখে আপনারা আপনাদের ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু আমার ফোনের মধ্যে ডাউনলোড করে রেখেছি আগে। এখানে ওপেন লেখা আছে, এই ওপেনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। এখন আপনারা যে বাসাটি খুঁজতেছেন সেটি কি ফ্যামিলি বাসার জন্য নাকি অফিসের জন্য, না ব্যাচেলারদের জন্য। তারপর আমি যদি আরেকটু এদিকে টেনে নিয়ে আসি, এখানে লেখা আছে হোস্টেল। আপনারা যেটা খুঁজবেন সেইটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে সাপোজ দেখানোর জন্য এখানে ফ্যামিলি আছে, ফ্যামিলির উপর একবার ট্যাপ দিয়ে এখানে লোকেশন আছে, লোকেশনের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা বাসা খুঁজে নেবেন এই অ্যাপ্লিকেশন দিয়ে। ঠিক আছে, তারপর আপনারা যে শহরের মধ্যে বাসাটি খুঁজতেছেন এই শহরের নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি চট্টগ্রাম। তারপর চট্টগ্রামের কোন এরিয়াতে খুঁজতেছেন সেই এরিয়াটা এখানে দিয়ে দিবেন। তো এই যে অলরেডি চলে আসছে চট্টগ্রাম একেখান দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যাপ্লাই লোকেশন, এখানে একবার ট্যাপ দিয়ে দিবেন। এই যে অলরেডি কিন্তু দুইটা বাসা আমার সামনে চলে আসছে, একটা বাথরুম, দুইটা বেডরুম, তারপরে একটা ব্যালকনি। ঠিক আছে, এই যে অলরেডি এখানে কিন্তু সবকিছু চলে আসছে। তারপর যে বাসা ভাড়া দেওয়ার জন্য দিয়েছে সেই জমিদারের সাথে দেখা করার জন্য বা কথা বলার জন্য এখানে আনলক লেখা আছে, এখানে ট্যাপ দিলেই কিন্তু আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে বাসা ভাড়া নেবেন, তারপর দেখিয়ে দিব কিভাবে আপনারা বাসা ভাড়া দিবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে প্লাস আইকন আছে, এখানে একবার ট্যাপ দিবেন। এখন আপনারা কি ফ্যামিলি বাসা ভাড়া দিবেন না ব্যাচেলারের জন্য? তো আমি যেহেতু ফ্যামিলি বাসা দিতে চাচ্ছি, ফ্যামিলির উপর একবার ট্যাপ দিব। তারপরে আপনি দিতে পারেন কয়টা রুমের জন্য আপনি বাসা ভাড়া দিতে চাচ্ছেন। আমি টোটাল 3টা রুম দিয়ে দিলাম। তারপরে বাথরুম কয়টা সেটা এখান থেকে দিয়ে দিবেন। আপনারা যা আছে তাই এখানে দিয়ে দিবেন। গ্রাউন্ড ফ্লোর কয়টা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। তারপর আপনার রুমের সাইজ দিয়ে দিতে পারেন। তারপরে নেক্সটের উপর একবার ট্যাপ দিবেন। তারপর আপনারা আপনাদের রুমের যে ভাড়া কত টাকায় রুমগুলো ভাড়া দিবেন। ঠিক আছে, তো আমি 5,000 দিয়ে দিলাম। তারপর আপনারা কি বাসা ভাড়া কি ডেলি নিতে চাচ্ছেন নাকি সপ্তাহে নিতে চাচ্ছেন না মাসিক নিতে চাচ্ছেন? আমি যেহেতু মাসিক নিতে চাচ্ছি আমি এখানে সিলেক্ট করে এখানে নেক্সটের উপর একবার ট্যাপ দিয়ে দিব। এখন আপনারা বাসা ভাড়া যেটা দিবেন সেটা কোন শহরে, ওই শহরটার নাম আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। আমি দিয়ে দিব চট্টগ্রাম। তারপরে চট্টগ্রামের কোন এরিয়াতে এই বাসাটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন। এই ভাড়াটিয়া বাসা খুঁজতেছে, সে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। এখানে যতটুকু দিয়েছি অতটুকুই থাকুক। সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি বানাচ্ছি। ঠিক আছে, তো এখানে
রুমের ক্যাটাগরি আপনারা এখানে দিয়ে দিবেন। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে লেখা আছে সেট লোকেশন। আপনারা যেখান থেকে বাসা ভাড়াটি দিতে চাচ্ছেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিলে যে বাসা ভাড়া খুঁজতেছে সেই কিন্তু এই লোকেশনে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং কি সরাসরি আপনার কাছে চলে আসতে পারবে। তারপরে সেক্টর দিয়ে দিতে পারেন, রোড নাম্বার দিয়ে দিতে পারেন, তারপরে হাউস অথবা প্লট নং দিয়ে দিতে পারেন আপনারা। তারপর সবকিছু দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট আছে, নেক্সটের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর আপনার বাসার মধ্যে কি কি সুবিধা আছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। লিফট আছে, গ্যাস আছে, জেনারেটর আছে, সিসিটিভির সুবিধা আছে, ওয়াইফাই সুবিধা আছে। যে যে সুবিধা আছে আপনারা ওই সুবিধাগুলো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এখন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার বাসা ভাড়ার যে বিজ্ঞপ্তিটি আছে ওইটি আপনারা কয়দিন রাখতে চাচ্ছেন এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। 13 তারিখ থেকে 27 তারিখ দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনার রুমের 2টা ছবি এখানে দিয়ে দিতে হবে আপনাদেরকে। সাপোজ আমি এখান থেকে একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নেক্সট আছে, নেক্সটের উপরে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের এনআইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের 2টা ছবি আপনাদেরকে দিয়ে দিতে হবে প্রথমত এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু সাবমিট হয়ে যাবে। দ্বিতীয়বার আপনাদেরকে এনআইডি কার্ড দিয়ে এই অ্যাপ্লিকেশনটি আর খুলতে হবে না। দর্শক, আশা করে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা বাসা ভাড়া দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি দিবেন এবং কি নিজের জন্য ভাড়া বাসা খুঁজে বের করবেন। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।